গাইস, আজকে আমরা একটা জিনিস বানাবো। এটার নাম ফটকল। অনেক জায়গায় অনেক রকম নাম আছে এর। তো ফটকল বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে বাঁশের কঞ্চি। এটা বাঁশের আগার অংশ। এই অংশটা হলে অনেক ভালো হয়, কারণ এই অংশটায় আছে ভিতরে অনেক ফাঁকা থাকে, যার কারণে ফটকল বানাতে সুবিধা হয়। তো বাঁশের কঞ্চি কেটে নিলাম ভালো দেখে, এবং এটা পরিষ্কার করে একটা খণ্ড কেটে নিলাম। এরপর এই খণ্ডটাকে যে কোনো একটা ফাঁপ কেটে নিতে হবে এখান থেকে, এবং আশা করে একটা ফল ওর ভিতরে ঢুকবে ফাঁকের ভিতর, সেরকম একটা ফাঁক দেখে নিতে হবে। এবার ভালো করে সাবধানে ওই ফাঁপটা কাটতে হবে যাতে ফেটে না যায়। আমরা অনেক সাবধানে ফাঁপটি কাটতেছি যাতে ফেটে না যায়। ফেটে গেলে হাওয়া ঢুকে যাবে, যার কারণে ওই জিনিসটা বানানো হবে না। এরপর মাথা অংশটা ভালো করে কেটে নিচ্ছি সাইজ করে, সুন্দর করে গোল হবে এবং দেখতে অনেক ভালো লাগবে, মসৃণ থাকবে, বেশি খ্যাত থাকবে না ওখানে। এক পাশ কাটা হয়ে গেছে, এবার অন্য পাশ কাটবো আমরা। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে দুই পাশে, এরকম ফাঁকা অংশ থাকবে এবং ভাবটা একটু ছোট করে নিচ্ছি যাতে সুবিধা হয় বানাতে। দেখুন কেমন ফাঁক হয়েছে। এরপরে ফাঁকের ভেতর একটা কাঠি খুঁজতে হবে, যাকে টিগার বলে। টিগার বানানো চলছে। এটা হচ্ছে বাঁশের চটা। এই চটা দিয়ে আসলে টিগার বানানো হয়। এই চটা ওই ফাঁপের সাইজ মতন কেটে নিতে হয়, তারপর চিকন করে কাটতে হয়। দেখুন কিভাবে টিগার বানাতে হয়। সাইজ মতন কেটে নিলাম। এরপর চিকন করছি যাতে করে নলের ফাঁপের ভিতর ঢুকতে পারে। বন্ধুরা, আমার একটা নতুন চ্যানেল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আর অনেক ভিডিও আমি এখানে পোস্ট করব। এরপর টিকাটিকে ভালো করে মসৃণ করে গোল করে কাটা হচ্ছে, যাতে ওই ফাঁপের ভিতর গোলভাবে ঢুকে যায়, কোনো অংশ তো ফাঁকা না থাকে। এটা অনেক মোটা ছিল, যার কারণে ওখানে টাইট হয়ে লেগে গেছে। আরও একটু চেঁচে নিতে হবে, চিকন বানাতে হবে। কোথায় কোথায় উঁচু আছে সেটা দেখে দেখে ঠিক করতে হবে। এটাই হয়ে এসেছে আমাদের টিকার বানানো। একদম পুরোপুরি কমপ্লিট আমাদের টিকার বানানো। দেখুন কিরকম ভাবে ঢুকে যাচ্ছে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমরা খুঁজতে যাব গুলি, মানে এক ধরনের ফল। এটাকে এক ধরনের ফল বলে। এই ফলে এক এক জায়গায় এক এক রকম নাম। আপনারা দেখে নিন এই ফলের কী নাম আপনাদের এলাকায়, দেখে জানাবেন কমেন্টে।
এই ফলটিকে ওই ফাঁপের ভিতর ভরতে হবে। প্রথমে একটা ভরতে হবে, তারপর আরেকটা ভরে ট্রিগারে চাপ দিলেই ফেটে যাবে। এটা ফল ছাড়াও কচুর পাতা দিয়েও ফাটানো যায়। দেখুন এটা কচুর পাতা দিয়ে ফাটাচ্ছি। এবার এটা ছোট ভাইদের কাছে দিয়ে দিলাম, ওরা মজা করুক। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিও দেখে আপনারা এই বন্দুকটা বানাতে পারবেন। Thank you.